আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ এইচ আর রিদান। ওয়েলকাম টু আমার আরটিআর 2V মডিফিকেশন সিরিজ। আর প্রথম জিনিস যেটা হচ্ছে আমি মডিফাই করছি, মেজর মডিফাই করছি আর কি, সেটা হচ্ছে আমার এই ট্যাঙ্কি। হ্যাঁ আমি জানি ট্যাঙ্কিটা দেখতে একটুও সুন্দর লাগতেছে না কম্পেয়ারিং উইথ মাই স্টান্ট মডিফাইড 4V। এইটার যে ট্যাঙ্কির যে মডিফিকেশনটা, এইটা হয়েছে খুবই প্রিমিয়াম, দেখতে খুবই সুন্দর। আর দেখার কথা বললে আমার 4Vর সাথে 2Vর কম্পেয়ার করলে একটুও সুন্দর লাগতেছে না 2V ট্যাঙ্কিটা। সো গাইজ, যেহেতু আমি বলছিলাম যে আমার এই আরটিআর 2Vটা মডিফিকেশনের প্রত্যেকটা প্রসেস, খরচ সব কিছু হচ্ছে আপনাদের আমি ভিডিওর মাধ্যমে জানাই দিব। তো চলেন আগে এটার প্রসেসিংটা দেখে আসি যে এটা আমি কিভাবে বানাইছি, কই থেকে বানাইছি। পুরো একদম ভিডিও আমি হচ্ছে আপনাদের এখন দেখাবো। আর খরচটা হচ্ছে আমি ভিডিওর একবারে লাস্টে বলে দিব। তো ভিডিও পুরোটা দেখেন সবাই, আপনাদেরই লাভ। টাঙ্কি মডিফাই করতে আমি চলে যাই মিরপুর 10-এ। এটা হচ্ছে টু হুইলার্সের যে গলিটা, ওই গলির প্রথম টাঙ্কি ঠিক করার দোকান। প্রথমেই টাঙ্কির নিচে উপরে দুই জায়গায় ফুটা করা হয়েছে, তারপরে উপরের সাইডটা পিটায় পিটায় গর্ত করা হয়েছে, কারণ এই জায়গাটাই হচ্ছে মেইনলি স্টান্টের জায়গা। তারপর একটা লোহার শিট কেটে ওটাকে অ্যাঙ্গেল করা হয়েছে এই জায়গাটা যাতে উঁচা করা যায়। যদিও সব শেষে আমার টাঙ্কি উঁচা করাটা কম হয়ে গেছে। তারপরে এই শিটটাকে ঝালাই দেওয়া হলো এখানে। তারপরে এই সাইডের ফাঁকাগুলো বন্ধ করার জন্য অ্যাঙ্গেল করে মাপ মতো একটা শিট কেটে নিল। উল্টা সাইডেও আরেকটা ঠিক সেম ভাবে শিট কেটে ঝালাই দিয়ে দিল। ঝালাই দেওয়ার শেষে ফিনিশিং দেওয়া শুরু করলো সে। তারপরে হচ্ছে সে নিচ দিয়েও ঝালাই দিয়ে দিল। আপনারা এই 40 সেকেন্ডে যা যা দেখছেন এগুলা হইতে লাগছে 3 দিন, আর শেষ পর্যন্ত রেজাল্ট হয়েছে এইটা। সো গাইস, পুরো বানানোর প্রসেসটা তো আপনারা দেখলেনই, লোকেশনও জানলেন। আর খরচ হয়েছে আমার এখানে শুধু এই ট্যাঙ্কির এটার মজুরি হয়েছে 3000 টাকা। লেটস বি অনেস্ট, এটা আমার বাইক দেখা আমি বলবো না যে এটা অনেক সুন্দর হয়েছে, এটা পারফেক্ট হয়েছে। 10 নম্বরের এই লোক আগে কখনো স্টান্ট মডিফিকেশন ট্যাঙ্কি বানায় নাই, তো এটা পারফেক্ট হয় নাই। আর এটা কিছু হচ্ছে ভুল ত্রুটি আছে যেগুলো হচ্ছে আমি শুধরায় ফেলবো। যেমন এই কোনাগুলা বেশি কোনা ইচ্ছা বানায় ফেলাইছে, জিনিসটা হচ্ছে রাউন্ড হবার কথা, তো সেটা তখন করতে পারে নাই। আর 3 দিন লাগছে করতে, যার কারণে আমিও অতিষ্ঠ হয়ে গেছিলাম, আমি ধৈর্য হারায় ফেলছি। আমি পরে একটু খাওয়াতে আমি নিয়ে চলে আসছি। পরে অল ওভার সব কিছু হিসাব করে দেখলাম, বৈশা টৈশা দেখলাম যে এই কোনাগুলা, তারপরে এইগুলা, এই কোনা, এগুলা যদি আমি ঠিক না করি তাহলে হচ্ছে আমি ভবিষ্যতে অনেক বেশি ব্যথা পাবো। সো এখানে আমার যেটা করণীয় সেটা হচ্ছে আমার আবার মজুরি খাটায়া এই কোনাগুলা হচ্ছে রাউন্ড করতে হবে। যেমন হচ্ছে আমার 4Vটার মতো, ওটা ট্যাঙ্কি অনেক বড়, এটা ট্যাঙ্কিটা ছোট, ওটার মতো এত সুন্দর হবে না, বাট যা আছে তার থেকে একটু বেটার হবে ইনশাল্লাহ। আর গাইজ, এটা রাউন্ড করার আবার এক্সট্রা ভিডিও তো আমি ফেসবুকে দিব না। আমি কি করব সেটা হচ্ছে এটার রাউন্ড করার প্রসেসের ভিডিও আমার হচ্ছে ফেসবুক পেজের স্টোরিতে থাকবে। আমার পেজের স্টোরি সবসময় আপনারা চেক করবে, কারণ আমার পেজে আমার ডেইলি লাইফের সব কিছুর হচ্ছে আপডেট দেওয়া থাকে স্টোরিতে। যারা হচ্ছে আমার ফলো করেন ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাগ্রামে, যেখানেই ফলো করেন, আপনারা হচ্ছে আমার ফেসবুকে স্টোরি চেক করবেন পেজের। ওখানে হচ্ছে আমি সব কিছুর আপডেট দিয়ে থাকি। নর্মালি এত ভিডিওটা আপলোড দেওয়া যায় না, তো ওইগুলো হচ্ছে স্টোরির মাধ্যমে আমি সবার সাথে শেয়ার করে থাকি। সো গাইজ, এই ছিল আমার আরটিআর মডিফিকেশনের সিরিজের প্রথম ভিডিও, অফিসিয়াল প্রথম ভিডিওর আগে একটা ছাড়ছি মাডগার্ড খোলার, ওটা তো এমনি অফিসিয়াল প্রথম ভিডিও হচ্ছে এইটাই। তো আশা করি সবার ভালো লাগছে। আমি এরপরে হচ্ছে বাম্পার বানাবো, হুইলি বার বানাবো, ফুটপ্যাক বানাবো, তারপরে মাথার এখানের মডিফিকেশন আছে, হ্যান্ড ব্রেক আছে, ব্রিদার মোড আছে, আর অনেক কিছু বাকি। একটা স্ট্যান্ড বাইকে যা যা থাকে সব কিছু আমার বাইকে ইনশাল্লাহ থাকবে, আর সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব। সো গাইজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।